মধ্যে ঐশী যারা ঘরমুখো হয়েছিলেন ঈদে তারা তো আবার রাজধানীতে ফিরতে শুরু করেছেন। তো এই যাত্রার সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন? কোনো ধরনের অনিয়মের অভিযোগ আপনার চোখে পড়েছে কিনা? মারফি ফেরার প্রবণতা কিছুটা কম এখন পর্যন্ত। যেমন সকালে আমি বিভিন্ন আন্তনগর বাস কাউন্টারে ছিলাম, সেখানেও দেখতে পেয়েছি যে এখনো পর্যন্ত ঢাকা ছাড়ছেন বেশ বেশ ভালো সংখ্যক মানুষ, তবে ফেরার সেইভাবে চাপ এখনো শুরু হয়নি। ট্রেনের ক্ষেত্রেও তাই। কিছুক্ষণ আগে 2টি ট্রেন ছেড়ে গেছে, ফলে এখন কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীর সংখ্যা সেভাবে নেই। তবে সকাল থেকে আমি দেখেছি বেশ ভালো চাপ ছিল ঢাকা থেকে বিভিন্ন জেলায় যাওয়া মানুষদের, বাড়ি ফেরা মানুষদের। তারা বলছিলেন যে ভিড় এবং ঝুঁকি এড়াতেই মূলত ঈদের পরে এই যাওয়া, এবং যারা ফিরছেন তারা বলছিলেন যে ফিরতি পথেও ঠিক একই রকম ঝক্কি এবং একই রকম ভিড়ের যেই ভোগান্তি সেটি হতে পারে, এই কারণে তারা আগে ফিরছেন। অনেকের রোববার আগামীকাল, ফলে আগামীকাল থেকে অনেকের কর্মদিবস শুরু হচ্ছে, ফলে সেই একটি জায়গাও আছে দ্রুত ফিরে আসার। তবে অনিয়মের কথা যদি বলি, বেশ কিছু অনিয়মের খবর এখন পর্যন্ত আমার চোখে পড়েছে। কারণ সকালে এসে আমি বাস কাউন্টারে গতকালও যেমন দেখেছি যে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ হচ্ছিল, ট্রেনের ক্ষেত্রে আজকে অভিযোগ পেয়েছি যে প্রায় 100 টাকা ভাড়া বেশি নেওয়া হয়েছে ট্রেনের ক্ষেত্রে, তেমন অভিযোগ পেয়েছি। তবে সরকার নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে বলে দাবি সচরাচর রেলওয়ে কর্তৃপক্ষের। তবে এখন পর্যন্ত খুব বড় ধরনের অব্যবস্থাপনা নজরে পড়েনি। যাত্রীরাও মোটামুটি সার্বিক ব্যবস্থাপনা নিয়ে মোটা দাগে স্বস্তি প্রকাশ করেছেন। ঐশী, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।